আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনলাইন স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ আশিক। আজকে তোমাদের মাঝে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের নবম দশম শ্রেণীর অর্থের সমমূল্য অধ্যায় থেকে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এখন আমরা অর্থের সমমূল্য অধ্যায় থেকে অর্থের সমমূল্য অধ্যায়ের প্রথম সূত্র ভবিষ্যৎ মূল্য এফবি এর সূত্র দ্বারা কিভাবে অঙ্ক করতে হয় সেটা শিখব। এখন চলো আমরা মূল অঙ্কে চলে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি একটি প্রশ্ন লিখে রেখেছি এবং সূত্র সহ মান সহ খুব ভালোভাবে লিখে রেখেছি। এখন তোমাদের আমি বুঝিয়ে দিয়ে অঙ্কটি ঠিকমতো করে ফেলব। তোমরা বোঝার চেষ্টা করবে এবং খেয়াল রাখবে যে আমি কিভাবে বোঝাই। এই যে এখানে দেখো, জনাব রিফাত যমুনা ব্যাংকে 5 বছরের জন্য 1 লক্ষ টাকা 5% সুদে জমা রাখতে চান। এখানে জনাব রিফাত যমুনা ব্যাংকে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা হলো বর্তমান মূল্য, যার আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এই যে এই 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা হচ্ছে বর্তমান মূল্য, এটার আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। এবং এখানে আরও দেওয়া আছে, এই যে জনাব রিফাত যমুনা ব্যাংকে 5 বছরের জন্য 1 লক্ষ টাকা 5% সুদে জমা রাখতে চান। এখানে বছরের কথা বলা হয়েছে 5 বছর। এই যে আমরা এখানে এন দিয়ে লিখে রেখেছি 5 বছর, 5 বছর, ঠিক আছে। তারপর শেষ, এই যে জনাব রিফাত যমুনা ব্যাংকে 5 বছরের জন্য 1 লক্ষ টাকা 5% সুদে জমা রাখতে চান। তিনি কয় পার্সেন্ট সুদে টাকাটা জমা রাখতে চান? 5% সুদে। এই যে আমরা এখানে 5% সুদ লিখে রেখেছি। এখানে আমরা এই যে 5%কে 5কে 100 দ্বারা ভাগ করব, তাহলে এই মানটি বের হবে। আর এটাই আমরা অঙ্কের এখানে বসাবো। এই যে আই এর জায়গায় আমরা এই 0.05 বসাবো, কখনো 5 বসাবো না, ঠিক আছে। তাহলে আমরা এখন মূল অঙ্কে চলে যাই। এই যে আমরা এখান থেকে পেয়েছি 1 লক্ষ টাকা পিভি। এই 1 লক্ষ টাকা আমরা এখন এখানে বসিয়ে দিব। তারপর ব্র্যাকেটের ব্র্যাকেট, এই 1 এর 1 এই প্লাসের প্লাস, তারপর আই হচ্ছে এখানে 0.05, 5%কে 100 দ্বারা ভাগ করে আমরা 0.05 পেয়েছি। 0.05 টু দি পাওয়ার এন হচ্ছে বছরের সংখ্যা। এই যে 5 বছরের জন্য তিনি জমা রাখতে চান, আমরা এখানে 5 বছর লিখে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন এই যে উপরে পাওয়ারের 5 বসিয়ে দিব, এই 5 এখানে বসিয়ে দিব এই এন এর মানের জায়গায়, ঠিক আছে। তারপর আমরা ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটি করে ফেলব। যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটি ক্যালকুলেটর আছে। এখন আমরা এই যে এখানে মানটা আছে, আমরা সূত্রের সাহায্যে এখান থেকে বের করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই মানগুলো এখন আমরা ক্যালকুলেটরে উঠাবো, ঠিক আছে। এই যে এই 1 লক্ষ আমরা এখন ক্যালকুলেটরে বসাবো। এই যে 1 2 3 ইন্টু, এই যে এই ইন্টু আমরা এখানে বসেছি এই ব্র্যাকেটের মান। তারপর 1, এই 1 আমরা এখান থেকে এনেছি। তারপর প্লাস 0.05, এই যে 0.05, এখন আমরা এটা বসাবো 0.05, আবার ব্র্যাকেট, ঠিক আছে। তারপর উপরে আমরা দিব এই যে এন এর মান, এই পাওয়ার 5। আমরা এখানে এই যে একটি ঘরের মতন দেখতে পাচ্ছ তোমরা, এই ঘরের মতন চিহ্ন দ্বারা বোতামে টিপ দিয়ে তারপর আমরা এই যে এখানে পাওয়ার 5 আছে, এই 5টা লিখব, এই যে পাওয়ার 5। এবার আমরা এখানে ইকুয়ালি টিপ দিলেই আমাদের মান বেরিয়ে যাবে। এই যে 1,27,628.15। তাহলে আমাদের উত্তর হলো 1,27,628.15। এই হলো আমাদের ভবিষ্যৎ মূল্য। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং আমার এই অঙ্কটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। আমার এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও বুঝতে পারে, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি এবং তোমাদের জন্য নতুন নতুন আরও ক্লাস নিয়ে তোমাদেরকে উপহার দিতে পারি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।